আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কক্সবাজার ব্লগ। শাফকাতের দাদা দাদিকে সি ক্রাউন হোটেলে রেখে আমরা আমাদের হোটেলে চেক ইন করার জন্য যাচ্ছিলাম। তো যাওয়ার আগে শাফকাত বলছিল শাফকাতকে একটু সমুদ্র দেখিয়ে নিই। তো আমিও চাইছিলাম যে ওকে একটু দেখানোর জন্য, ওর এক্সপ্রেশনটা কেমন হয় দেখবো। আমার ছেলে সমুদ্র দেখার পর এত খুশি হবে কখনো ভাবতে পারিনি। মাশাল্লাহ বলবেন সবাই। ও তো সমুদ্রের পানি দেখে খুব নাচানাচি শুরু করছিল। ওর বাবা বসছিল নিচে, ও ওর বাবাকে ফলো করে ও বসে পড়ছিল। প্রতিটা বাবা মাই হয়তো চায় তার সন্তান খুশি হোক, সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। আর আমরাও সেটাই চেষ্টা করে যাচ্ছি এই শুরু থেকেই। হঠাৎ করে আনারকুলি দেখতে পেলাম। আর কক্সবাজারে সবাই শুধু আনারকুলি খায়, আমি এর আগে যতবার গিয়েছি কখনো দেখি নাই। তাই এবার একটু এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য। বাট ট্রাস্ট মি, আমার কাছে আহামরি তেমন কিছুই মনে হয়নি এটা খেয়ে। এরপর আমরা লাগেজ টাগেজ সব কিছু নিয়ে রামাদা হোটেলে চলে আসলাম চেকিং করার জন্য। চারপাশটা আমি একটু ভিডিও করছিলাম। আমি দেখার সাথে সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। এই হোটেলের লবিটা অনেক লম্বা, অনেক বড়। মানুষজন একটু কমই ছিল, কারণ এর আগে হয়তো অনেক মানুষ চেকিং করে ফেলেছে। আমরা হয়তো বা একটু লেট করে এসেছি। আমাদের ফোন দেওয়ার পর আমরা এখানে চেকিং করতে এসেছিলাম। শাফকাত সারাক্ষণ ওর বাবার হাত ধরে ধরেই হাঁটছিল। ও আমার চাইতে ওর বাবাকে বেশি লাইক করে এবং বাবার সাথে কমফোর্টেবল ফিল করে বেশি। চেকিং করার পর আমরা সবকিছু নিয়ে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, আর আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমার জন্য ফাইভ স্টার হোটেলে থাকা এটাই প্রথম। আমাদের রুমটা ছিল 9 তলায়। আমরা লিফট থেকে নামার পর আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। মাঝখানে রাউন্ড শেপ হওয়াতে আমাদের রুমটা ছিল একটু রাউন্ড আকারের মধ্যেই। রুমের ভিতরটা দেখার পর তো আমি অনেক অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ এই রুমে অনেকগুলো মিরর আছে, যেটা আমার খুবই পছন্দ। বেডের চারপাশেই বলতে গেলে অনেকগুলো মিরর। আমি প্রতিটা মিররে ভিডিও করেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। আর ওই যে শফকাতের বাবাকে দেখা যাচ্ছে, সে তার ছেলেকে হ্যান্ডেল করছিল আর বাদাম খাচ্ছিল। ওয়াশরুমে ঢোকার আগে একটা মিরর আছে, এটাও আমার কাছে ভালো লেগেছে। ওয়াশরুম থেকে বের হয়ে নিচেকে দেখা যায়, যদি ওয়াশরুমের ভিতরে মিরর থাকে। তো চলুন আমার সাথে ওয়াশরুমটা কেমন তা দেখে নেন। এটা ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, অনেকটাই বড় ছিল। এই হোটেলটা শুধু ফাইভ স্টার হোটেলই না, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের হোটেল। তাই এটার সমস্ত কিছু একটু ভালো মানেরই ছিল এবং সার্ভিসও বেশ ভালোই লেগেছে আমার কাছে। ওয়াশরুম তো দেখানো হলো, এবার আমার সাথে চলুন বেডরুমটা দেখাই। বেডরুমটা দেখতে কেমন। বেডরুমের আকৃতিটা একটু বাঁকা, তবে সমস্ত কিছু সেট আপ খুব সুন্দর করে করা হয়েছে। পারফেক্ট জায়গায় সবকিছু রাখা হয়েছে, এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার ছেলেও হয়তো লং জার্নি করে একটু টায়ার্ড, না হলে ওইভাবে চুপচাপ বসে থাকে না। তাকে এখানে বসানোর পর সে চুপচাপ বসে আছে। আর বাবার মতোই তাকে বাদাম দিয়ে দিয়েছে, সেও বাদাম খাচ্ছিল। আমাদের রুমের বারান্দা দিয়ে হোটেল সাইমন দেখা যায়। আর আমি যখন ভিডিও করছিলাম তখন একটা মানুষ নামাজ পড়ছিল হোটেল সাইমনের কোনো একটা বেডরুম থেকে। সেটা আমি দেখতে পেরে আমার এত ভালো লেগেছিল, যেখানে সবাই ঘোরা নিয়ে ব্যস্ত থাকে সেখানে কেউ তার নামাজটা মিস দেয় না। এরকম অনেক মানুষই আছে, শুধু ওই লোকটা না। তো এই তো আমাদের রামাদা হোটেলের ফুল রুম ভিউ এবং বেলকনিটাও দেখানো হলো। আমরা একটু তাড়াতাড়ি করছিলাম কারণ অনেকটা 3টা বেজে গিয়েছে, আমাদের খেতে যেতে হবে। এর মধ্যে অবশ্য আমার শ্বশুর খেয়ে নিয়েছিল, কারণ উনি বেশিক্ষণ ওয়েট করতে পারে না। আর আমার শাশুড়ি সকালের নাস্তাটা হেভি খাওয়াতে বলল যে দুপুরে আর খাবেই না। সাখাওয়াত আর আমি শাফকাতকে নিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। হোটেলে আসতে আসতে আমাদের প্রায় 4টা বেজে যায়। শাফকাত যেহেতু টাইমলি ঘুমায়, ওকে আমরা ঘুম পাড়ানোর ট্রাই করছিলাম। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে আমরাও ঘুমাই গেলাম, আর তখন প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা একটু হোটেলের চারপাশ দেখতে বের হয়ে গেলাম। এখানে কিডস প্লে জোন ছিল, সেটা দেখলাম, বাট 7টা বেজে যাওয়ায় সব বন্ধ হয়ে গিয়েছিল। রুফটপ থেকে সমুদ্র দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার। আসলে এখানে আধার আর আলোর একটা কম্বিনেশন ছিল, মানে সুইমিং পুলের আলোটা আর সমুদ্রের অন্ধকারটা খুব ভালো লাগছিল আমার। এরপর ওপর থেকে আমরা নিচে নেমে আসলাম। এখানে কিডস জোন যেটা ছিল সাফকাতকে একটু দেখাচ্ছিলাম, যদিও বন্ধ। এটা দেখার পর আবার সাখাওয়াত এখানে আসার আগে বলছিল এখানে স্পা সেন্টার আছে। তো ওইগুলো একটু দেখছিলাম, হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে একটা অডিটোরিয়াম। আমরা আসলে ঘুরে ঘুরে আমাদের সময়টা পাস করছিলাম আর হোটেলটাকে একটু ভালো করে অবজার্ভ করছিলাম। এখানে ব্রেকফাস্ট এরিয়াটাও দেখার জন্য চলে আসলাম। সকালে তো আমাদের এখানেই আসতে হবে, তো জায়গাটা কোন দিকে সেটা চিনে রাখলে তাড়াতাড়ি করে আমরা আসতে পারবো। চারপাশে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখে আমরা আমাদের রুমে চলে আসি। সেদিন আর রাতের খাবার খাইনি, কারণ দুপুরের খাবার অলরেডি খেতে খেতে আমাদের বিকেল হয়ে গিয়েছিল, তাই পেট ভরাই ছিল। হোটেলের ব্রেকফাস্ট আওয়ার ছিল সকাল 7টা থেকে 10টা। আর আমাদের এদিকে সকালে উঠিয়ে সাফকাতকে নিয়ে রেডি করে আসতে আসতে সকাল 9টা বেজে গিয়েছিল। মানে আমাদের হাতে মাত্র 1 ঘন্টা টাইম ছিল। সাফকাতের বাবা অবশ্য বলছিল নো প্রবলেম, তুমি আস্তে আস্তে খেতে পারবে, 1 ঘন্টা আমাদের জন্য এনাফ।
এদিকে আমি ব্রেকফাস্ট বাদ দিয়ে অন্য চিন্তা করছিলাম। আর সেটা হচ্ছে সুইমিং পুল নিয়ে। ১১টা বাজে যেহেতু আমাদের চেক আউট করতে হবে, আমার খুবই মন খারাপ ছিল যে আমরা হয়তো আজকে আর সুইমিং পুলে নামতে পারবো না। আমার লাইফে ফার্স্ট সুইমিং পুলে নামবো ভেবে খুব বেশি এক্সাইটেড ছিলাম। ফাইনালি আমরা আমাদের সেই সময়টা পেয়ে যাই, তবে ১ ঘন্টার জন্য। এখানে তাদের বাবা ছেলের কাটানোর সময়টা দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। মাশাআল্লাহ! আপনারা সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। রাতের বেলায় এখান থেকে সমুদ্র দেখেছি, খুবই ভালো লেগেছিল। আর দিনের বেলার কথা কি আর বলবো, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমরা ১১টার দিকে চেক আউট করি অ্যান্ড দেন নেক্সট হোটেলে চেক ইন করি। আর সেখানে আমার শ্বশুর-শাশুড়িও ছিল। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।